আপনারা যেই হন, যেমনই হন, যাই হন, যেরকমই হন, আপনাদেরকে বলে যাই, আমরা যদি নামাজ সালাত আদায় যদি না করি, আপনার আমার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি থেকে বাঁচাতে পারে নামাজ। আল্লাহর কোরআন বলল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে চতুর্দিক থেকে বাঁচাতে পারি, সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, সে নামাজ আপনাকে চতুর্দিক থেকে হেফাজত করতে পারে। কিন্তু আমি প্রথমে বলেছি, আমাদের যা নামাজ পড়াচ্ছে বা বইয়ের দোকানের হিসেব করছে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তিন রাকাতে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। মুসল্লি বুঝি কি রে, তিন রাকাত পড়াইলো না, চার রাকাত পড়াইলো রে? তোকে বলছে না না, ইমাম সাহেব ঠিক পড়াচ্ছে, কোনো ভুল নেই। আর একজন দৌড়তে দৌড়তে বলছে না 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 না, ইমাম সাহেব তিন রাকাত পড়াইছে। তুই কি করে জানলে? বলে, আমার চারটে মুদিখানা দোকান, আমি তিনটার হিসাব হয়েছে, এখনো একটা বাকি। তার মানে তিন রাকাত হয়েছে, চার রাকাত হয়নি। এই তো নামাজ। কি বুঝেন আপনারা? বলুন আল্লাহু আকবার। নামাজ পড়ার উপর দিকে তাকাচ্ছে, কটা ফ্যান, কোন ফ্যানটা কোনটা জোর ঘুরছে, এরকম লোক নাই আপনাদের দেশে? নাই নাকি? বুঝেন? তওবা করুন, আজ থেকে তওবা করুন, আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর হুকুম নামাজকে আদায় করুন। আল্লাহ তওবার দরজা খুলে দিয়েছে। আল্লাহ বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দারে আমার কাছে তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিতে দেরি করি না। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলে দিলাম, আল্লাহ পৃথিবীর জমিনে সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। হযরত লুকমান হাকিম তার ছেলেকে বললে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার সন্তান, হে আমার তো কলিজার সন্তান, খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে কোনদিন শিরক করবে না। আমি আপনাদেরকে বলি, শিরক কাকে বলে? আপনি ঘর বানাবেন, বাড়ি বানাবেন, কারো কাছে টাকা ধার চাইবেন, এটাকে শিরক বলে না। আপনি বাড়িতে চিনি নাই চা বানাবেন, কারো বাড়ি থেকে চিনি চাইবেন, এটাকে শিরক বলা যাবে না। কোনটাকে শিরক বলবেন? আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবেন, আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানাবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সেজদা করবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সন্তান চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে চাকরি চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে বসু ভালোর জন্য বলবেন, আল্লাহ ব্যতীত কাউকে বলবেন আমার সন্তানের যদি চাকরি হয়, অন্য দুজনের কাছে আল্লাহ ব্যতীত চান, এটা হলো শিরক। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। আজিম মানে বড়, আজিম মানে বড়। ও মুসলমান, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে না? কথা কন না কেন? পারে না? পারে না? আপনি কোন কারণবশত রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কেউ যদি শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা কথা বলেন, আপনার অসুখ হয়েছে, গভীর রজনীতে উঠে
উঠে 2 রাকাত নামাজ আদায় করেন, সুন্দর করে উত্তম রূপে ওযু করবেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ বিনয়ের সঙ্গে নামাজ পড়বেন। কোরআন বলেছে قد أفلح المؤمنون الذين إذا صلاتهم خاشعون। বিনয়ের সঙ্গে যখন বান্দা নামাজ পড়বে, মুমিন বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়বে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে তুলে চোখের পানিটুকু তাহাজ্জুদে ফেলে দিবে। আল্লাহ বলে বান্দা রে, আমি তোর চোখের পানিকে সহ্য করতে পারি না, আমি আল্লাহ তোর চোখের পানি ক্ষমা করে দিয়ে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে, আমি তোর আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিলাম। আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, আল্লাহর সঙ্গে আমরা কোনোদিন শিরিক করব না। যা ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে, ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে। এ বাবা, তারপর আপনি একটা কথা বলতে পারেন, আপনি ঘর কি বলেন অসুখ হয়েছে, চাকরির প্রয়োজন, আপনি বলেন আল্লাহ যদি আমার সন্তানের অসুখটা ভালো হয়, আমি তোমার নামে 2 রাকাত নফল নামাজ পড়ব। বুঝতে পারলেন? আপনি বলতে পারেন আল্লাহ আমার সন্তান যদি পরীক্ষায় পাস করে, আল্লাহ তোমার ঘরে একখানা কোরআন কিনে দিব। এটা শিরক। কিন্তু শিরক কোনটা? আল্লাহ ছেলে যদি পরীক্ষাতে পাস করে, দাতা বাবা, খাজা বাবা, মেহবুব বাবা, মুর্শিদ বাবা, অমুক বাবা, তমুক বাবা, মস্তরাম বাবা, তার দরবারে গরু দিব, ছাগল দিব, মুরগি দিব, ভেড়া দিব। কিন্তু শুনেলেন অনেক মুসলমান দেয়, কিন্তু ঘটনাটা শুনে যান, ওই গরু ছাগল ভেড়া মুরগি যদি আপনি ফেলে দেন, ওই পীরের দরবারে মানত করে, মুসলমান খেতে পাবে না, মুসলমানকে ফেলে দিতে হবে, বেজাতিতে খাবে, কুকুরেতে খাবে, মুসলমান খেতে পাবে না। কোন মুসলমান যদি বিসমিল্লাহ বলে জবাই করে, তার ঈমান থাকবে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। কি বুঝতে পারলেন আমার কথা? এই বুঝতে পেরেছেন না পারেননি? এই বাবা তরদি খবরদার না, পীর ওলি আউলিয়া গাস কুতুবের দরবারে, পীরের দরবারে, দাতা বাবা, খাজা বাবার দরবারে গরু ছাগল ভেড়া মুরগি মানত হবে, ফেলে দিতে হবে, বেচে দিতে হবে। তীরমোহনীর মন্দিরের পুজোর প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না না জায়েজ? তাহলে পীরের দরবারে আল্লাহ ব্যতীত যেগুলা গরু ছাগল ভেড়া মুরগি মানত করে, সেগুলা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাকি? বুঝছেন আপনারা? না যায়, হারাম, খেতে পাবে না, ফেলে দিতে হবে, বেজাতিতে খাবে, কুকুরেতে খাবে, মুসলমান খেতে পাবে না। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে কোনটা কি আছে আছে এলেন ভাই, যাও হোক টেস্টার আসেনি, চলে এসেছে প্রধান বক্তা শাহিনুর ভাই চলে এসেছে। ভাই আল্লাহ আপনাদের আমাদের সকলকে শোনার দিকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আর একটা কথা শেষ, 1 মিনিট, আপনার দুনিয়ার জমিনে শিক্ষাগত দিক, চেহারা, জীবন, যৌবন, বংশ, গাড়ি বাড়ি, টাকা পয়সা ভিতরে যদি কোন রকম ভাবে আপনার যদি যারা পরিমাণ বোঝা যদি অহংকার থাকে, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। কোরআন তার প্রমাণ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, ফখর করনে वाला। এই দেখেন কোরআন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, ফখর করনে वाला। কোন রকম শিক্ষা দীক্ষা গাড়ি বাড়ি যদি কোন রকমের অহংকার তাকাব্বুর হয়ে যায়, আপনাকে আল্লাহ দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে, হালাক করে দিবে। আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর, আর ওই চাদর নিয়ে যারা টানবে তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ ধ্বংস করে দিবে। এখানে একজন দিয়েছে তিনি মোহাম্মদ সাহেব ড্রাইভার নাকি গো, হ্যাঁ, তিনি 5000 টাকার বাকি। আল্লাহ তুমি তাকে কবুল করে নিও। আল্লাহ
আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। তুমি যে দয়াবান, তুমি যে রহিম, তুমি যে রহমান, তুমি যে গফফার, তুমি যে কওহার, ইয়া আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, যা দিলে ভালো হয়। আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আইজুল হক 1.5 ঘন্টা বলবো বলে বলা হয়ে গেল 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট। আমি বলতে গিয়ে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবে। আপনারও নিজের ভাই বন্ধু দরদি, আপনারাও ক্ষমা করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো, সালামের উত্তর দিবেন না আপনারা? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।